ভয় হয়নি, বরং ভালোই লাগছিল। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ওই ঘরের ভেতর থেকে আধ ভাঙা কাঠের দরজার সজোরে আঘাত করার শব্দ শুরু হলো। এই আধ ভাঙা কাঠের দরজার সজোরে আঘাত করার শব্দ শুনে আমি খুবই চমকে গেলাম। আমি অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে গেলাম, কিন্তু ভেতর থেকে ধাক্কাধাক্কি কিন্তু কমে নাই, হয়েই যাচ্ছে। কিছুই বুঝতে পারছিলাম না। দরজা থেকে যতটুকু আওয়াজ আসছে তাতে কিন্তু আমি খুব এতটুকু বুঝতে পারছি, বাইরে থেকে দরজা শেকল দিয়ে বন্ধ করা, তাহলে ভেতর থেকে ধাক্কাটা কে দিচ্ছে। আমি সাহস করে জোর দিয়ে বলে উঠলাম, এই কে রে বেটা, দরজা ধাক্কাচ্ছিস কেন? কে কে দরজা ধাক্কাচ্ছিস? কিন্তু কোনো উত্তর আসে না, কিন্তু শব্দ কিন্তু হয়েই যাচ্ছে। এবার রাগের মাথায় আমি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দরজার কাছে যেতেই শব্দটা বন্ধ হয়ে গেল। আমি শিকলটা খুলে ফেলে দিলাম, জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। সাথে সাথে একটা গরম হাওয়া আমাকে ভেদ করে যেন বাইরে বেরিয়ে গেল। কোনো মানুষ ভেতরে নেই, তাহলে দরজা ধাক্কা ছিল কে? কি অদ্ভুত ব্যাপার! বাইরে যেখানে প্রচন্ড গরম, এই ঘরের ভেতরটা একেবারে ঠান্ডা। দেয়ালে কিছু ভাঙা জায়গা দিয়ে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে একটা অদ্ভুত মায়াবী আলো আধারী পরিবেশ সৃষ্টি করেছে। এদিক ওদিক তাকাতেই চোখটা চলে গেল একটা নির্দিষ্ট দিকে। আমি দেখলাম একটা বড় মূর্তি রাখা আছে। এই মূর্তিটার সাথে হিন্দু ধর্মের কোনো দেবদেবীর মূর্তির কোনো সাদৃশ্যই দেখতে পেলাম না। আমি দুষ্টু হলেও ধর্মকর্ম কিন্তু টুকটাক করতাম। আমাদের ধর্মের দেবদেবীর চেহারা সম্পর্কে আমার ধারণা রয়েছে, কিন্তু এক দেখায় যতটা বুঝতে পারলাম, মূর্তিটা 5 ফুট বা 5.5 ফুটের মতো লম্বা, কুচকুচে কালো বর্ণের, 4টে হাত বিশিষ্ট, মুখটা শেয়ালের মতো, মাথায় দুদিকে দুটো শিং রয়েছে, আর মুখের দুদিক থেকে লম্বা দুটো গজ দাঁত বেরিয়ে আছে। মাথা ভর্তি লম্বা লম্বা চুল। ভেতরের আলো আধারী পরিবেশে কি ভয়ঙ্কর দেখতে লাগছে সেই মূর্তি। আমার দিকে যেন বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রয়েছে বলে মনে হচ্ছে। বুকের ভেতরে হঠাৎ করে মনে হলো হার্টবিট অনেক বেড়ে গেল। শরীরের সমস্ত লোম তখন দাঁড়িয়ে গেছে। অস্বস্তি বোধ হতে শুরু হলো। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসার সময় অন্ধকারে ভাঙা দরজার বেরিয়ে থাকা পেরেকের আঘাতে আমার কোণের এক পাশে কেটে যায়। সেখানে একটু রক্তও পড়ে যায় বলে মনে হলো। আমি সেই দরজাটা আগের মতো করে বন্ধ করে হাতটা চেপে ধরে রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। সামনে অনেকটা হেঁটে সেই ঘরটি পেছনে ফেলে চলে এসেছি, কিন্তু মনের মধ্যে অদ্ভুত রকমের একটা অনুভূতি হয়েই চলেছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে। এবার জোরে হাঁটার কারণে আমি হাঁপিয়ে গিয়েছি, পা ব্যথা করা শুরু হয়েছে। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। বাম পাশে শুধুই ফাঁকা প্রান্তর, আর ডান পাশে গাছপালা ঘেরা ঘন জঙ্গল। আমার বাঁ পাশে ফাঁকা প্রান্তর দিয়ে ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে। একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। কিছু ঘাস দু হাতে ঘষে কাটা জায়গাটায় চেপে ধরলাম রক্তক্ষরণ বন্ধ করার জন্য। অনেক দূর থেকে কুকুরের কান্নার শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। মনের বেখেয়ালে আমার চোখটা চলে গেল ফাঁকা প্রান্তরের দিকে। এরপর আমি যে অতিলৌকিক কোনো ঘটনার শিকার হয়ে যাব সেটা কোনোদিনও ধারণা করতে পারিনি। চোখের পলক ফেলতে না ফেলতেই হঠাৎ সেখানে এক জায়গায় দপ করে আগুন জ্বলে উঠল। আগুন একটা বিস্ফোরণ হলো। সেখান থেকে দলে দলে অনেক কাক বেরোতে শুরু করলো। কাকগুলো সে আগুনের উপরে গোল করে ঘুরতে ঘুরতে আবার আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। এসব কি হচ্ছে? চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছি। হঠাৎ করে কি হলো, আমি আমার শরীরের কোনো অংশ নাড়াতে পারছি না। কিন্তু নাড়াতে পারছি না কেন? কিছু যেন আমার শরীরটাকে একেবারে পাথরের মতো ভারী করে দিয়েছে। হঠাৎ আগুনের মধ্যে থেকে একে একে লম্বা 4টে হাত
বাইরে বেরিয়ে এলো এবং সেই হাতের সাহায্যে মাটিতে ভর দিয়ে আগুন থেকে মানুষের মতোই একটা কিছু বেরিয়ে এলো। মাথার দুপাশে দুটো শিং এবং সেখান থেকে ঝুলে পড়া লম্বা লম্বা চুলগুলো দেখে বুঝতে কষ্ট হলো না যে এটা একটা মহিলার মতো। তার গায়ের রং কুচকুচে কালো এবং অর্ধ উলঙ্গ দেহে 4টে হাত রয়েছে আর কোমরে ঝুলছে কয়েকটি কাটা মাথা। চুলে ঢাকা মুখ থেকে দপ করে চোখ দুটো জ্বলে উঠল। মুখ থেকে লম্বা জিভ বের করে অদ্ভুতভাবে লাফাতে শুরু করেছে সেই জিনিসটি। হঠাৎ চারদিক থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ আসছে। এক সময় ওই জিনিসটার সাথে আমার দৃষ্টি সংযোগ হয়। আহ, কি ভয়ঙ্কর চাহনি তার! আমি কোন দিকে পালাবো কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ের মাত্রাটা এতটা বেশি ছিল যে শরীরের কোনো অংশই আমি নাড়াতে পারছিলাম না। তবুও সাহস করে দৌড়াতে শুরু করলাম। আমি যখন দৌড়াচ্ছি তখন দেখছি পাশে ঝোপঝাড়গুলো দিয়ে কে যেন একই সাথে দৌড়াচ্ছে। গাছপালাগুলো খুব নড়াচড়া করছে। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে আমার হাত পা কাঁপছিল। অনেকক্ষণ পালিয়ে বাড়ির কাছাকাছি চলে আসার সময় সাহস করে একবার পিছনে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকে উঠোনে সজোরে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে বাবা মা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। সে রাতে আর কিছুই ঘটেনি। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। ঘটনা আসলে শুরু হলো পরের রাত থেকে। আমি যে ঘরে ঘুমাতাম সেখানে বিছানা থেকে ডান দিকে একটা জানালা রয়েছে। জানালা বরাবর বাইরে একটা অনেক পুরনো বেশ মোটা তেঁতুল গাছ রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে জানালা বন্ধ করতে গিয়ে দেখলাম সেই তেঁতুল গাছের নিচে সেই মহিলা অর্ধউলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মাথার উস্কো খুস্কো লম্বা চুলের জন্য চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। চোখগুলো অন্ধকারে জলজল করছে। আর সব থেকে ভয়ের ব্যাপারটা হলো মহিলাটি তার 4টে হাত দিয়ে একসাথে ইশারা করে আমাকে তার কাছে ডাকছে। বুঝতে কোনো অবকাশ রইল না এটি সেই জিনিস গতকাল যার ভয়ে আমি পালিয়ে প্রাণে বেঁচে ফিরেছিলাম। ভয়ঙ্কর রকমের এক চিৎকার দিয়ে জানালা বন্ধ করে চুপ করে খাটের এক কোণে বসে পড়লাম। বাবা মা ঘরে ঢুকে হাজার রকম প্রশ্ন করেই চলেছে, কিন্তু আমি কোনো কথা বললাম না। সেই রাতটা অনেক ভয়ে অনিদ্রায় জেগে কাটিয়ে দিলাম। আমার বাবা মাকে ভয় পাওয়ার ব্যাপারে তখনও আমি কিছু বলিনি। এরপর কেটে গিয়েছে 23 দিন। কোনো রকম সমস্যা হয়নি এর মধ্যে। এবার প্রতিদিন সকালে বাবার সাথে জমিতে কাজে যাওয়া শুরু করলাম। বেশ ভালোই যাচ্ছিল সব কিছু। সেই রাতের সব ঘটনা ভুলেই গিয়েছিলাম আস্তে আস্তে। একদিন বাবা জ্বরে অসুস্থ থাকার জন্য আমি একাই কাজে চলে গেলাম। বিকেলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে একটু বিশ্রাম নিয়ে প্রস্তুত হলাম পাশের গ্রামে একটা বিয়ের নিমন্ত্রণে যাওয়ার জন্য। সন্ধেবেলায় রওনা দিলাম। সেখানে অনেকটা সময় কাটিয়ে বিয়ে বাড়ি থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল। হিন্দু বাড়িতে বিয়ে রাতের বেলাও কিন্তু হয়, তো বেশি রাত হয়ে যাওয়ার কারণে বাড়ির সব লোকজন আমায় বাকি রাতটা ওই বাড়িতেই থেকে যেতে বলল। কিন্তু আমি তাদের আশ্বস্ত করে বাড়ির দিকে হাঁটা দিলাম। আমার কাছে কোনো ঘড়ি ছিল না, তাই সময়টা ঠিক মনে নেই, তবে মনে হচ্ছে রাত বেশ গভীর হয়েছে। হাতে একটা হারিকেন নিয়ে একা হেঁটে চলছি। যদিও পূর্ণিমার চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছিল না। গ্রামের গাছপালা ঘেরা শুনশান নীরব রাস্তা দিয়ে আমি একা হেঁটে চলেছি। একসময় একটা জায়গায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। আজকের মতো তখন কিন্তু এরকম সিগারেট ছিল না, তখন ছিল বিড়ি। আশেপাশে একটা কুকুর বিড়ালও দেখা যাচ্ছে না। একদম ফাঁকা রাস্তা।